ক্রীড়া উপদেষ্টার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখালো দুর্বার রাজশাহী। পেমেন্ট তো দূরের কথা, বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করতেও ব্যর্থ তারা। নিউজ 24কে জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান বার্ল জানান, বিমানের টিকিট না পেয়ে এখনো হোটেলে বন্দী হয়ে আছেন তিনি। তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহীর মিডিয়া ম্যানেজার জানান, রোববার রাতের মধ্যেই বিদেশি ক্রিকেটাররা দেশ ছাড়বেন। মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নিব। ক্রীড়া উপদেষ্টার নির্দেশের কোনো তোয়াক্কাই যেন করছে না রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। পেমেন্ট ইস্যুতে নতুন কোনো ঘোষণা তো আসেইনি, বরং বিদেশি ক্রিকেটারদের এক প্রকার বন্দী করে রেখেছে হোটেল রুমে। রাজশাহী প্লে অফে খেলবে কি খেলবে না তা জানা গিয়েছে শনিবার। তারপর থেকে বিদেশি ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করেন ঘরে ফেরার। টিম ম্যানেজমেন্টও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়, বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা সেরে রেখেছে তারা। জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান বার্লের জন্য হারারের ফ্লাইটের টিকিট কেটে রেখেছে রাজশাহী রাত 3টায়। পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ হ্যারিসের দুপুর 1:30টায় টিকিট কাটা হয়েছে বলে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দলটা। তবে সেই সময়ের পরও রাজশাহীর টিম হোটেলে ঘোরাঘুরি করতে দেখা যায় এই পাকিস্তানি ক্রিকেটারকে। অন্যদিকে নিউজ 24কে এক খুদে বার্তায় রায়ান বার্ল জানান, এখনো তার দেশে ফেরার ব্যবস্থা করতে পারেনি রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। দেশে ফেরার অনিশ্চয়তা নিয়েই হোটেল বন্দী হয়ে আছেন তিনি। টিম ম্যানেজমেন্টও করছে নানা টালবাহানা। এর আগে বিপিএল এর শুরু থেকেই মাঠের পারফরমেন্সের চেয়ে পেমেন্ট ইস্যু নিয়েই বেশি আলোচনা সমালোচনায় ছিল দুর্বার রাজশাহী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় রাজশাহীর মালিক খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুর সমাধান করতে নিজের বাড়ি গাড়ি বিক্রি করেছেন। সেসব করেও ক্রিকেটারদের পারিশ্রমিকের সমাধান করতে পারল কোথায় দুর্বার রাজশাহীর মালিক। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।